সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীটি সোমবার অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। এদিকে এলডিসি থেকে উত্তরণকে অর্থবহ করে তুলতে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের রিপোর্ট। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করা গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ ছিল না। সংশোধনীতে তা স্পষ্ট করে যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধানও যুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করে প্রজ্ঞাপন হতে পারে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণকে অর্থবহ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলমান প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।